আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জিরাফ, যেন তার দীর্ঘ গলা মাটির স্নেহ আর আকাশের বিশালতার সেতুবন্ধন। ধীরে ধীরে এগোয় সে, যেন সময় একটু থমকে গেছে। বাচ্চারা এগিয়ে গিয়ে হাত বাড়ায়, আর সে নম্র ভরে গ্রহণ করে তাদের ভালোবাসা। কানে আসে পাখিদের কিচির-মিচির রঙের এক মহোৎসব। হলুদ, সবুজ, নীল, কমলা পাখিদের ডানায় আছে স্বাধীনতার গল্প, ডাকের মধ্যে শৈশবের সুর। প্রাণীকুলের রঙিন প্রজাপতি যেন প্রকৃতির জীবন্ত আর্ট গ্যালারি। তার ডানায় লাল, নীল, হলুদ আর কালোর নিখুঁত ছাপ যেন প্রকৃতি নিজেই এঁকেছে। টার্টলব্যাক শুধু পাখিদের আবাস নয়, এক জৈব রেনেসাঁ। প্রতিটি প্রাণীর আছে নিজস্ব গল্প। ঝুলে থাকা বানরের দল যেন এক কৌতুক নাটক। টার্টলব্যাক শুধু কোমল নয়, জঙ্গলের গর্জনও শোনা যায়। বনের ভাল্লুক, সিংহ, হায়েনা আর চিতাবাঘের নিঃশব্দ বিশ্রাম, কিংবা শিয়ালের হাঁটাচলা সবই প্রকৃতির কঠোর ও কোমল দুই ধারার সাক্ষী। এক শতবর্ষী কচ্ছপ ধীরে ধীরে সময় বইয়ে বেড়ায়, পাশে বিশ্রামে ছোট বড় কুমির, এত চুপচাপ যেন জীবন্ত নিদ্রা। বাংলাদেশে ছাগল পরিচিত, কিন্তু আমেরিকায় শিশুদের কাছে বিস্ময়। কেউ আদর করে, কেউ ভয় পায় তার দুষ্ট চাহনিতে। পাশে গরু, যার শান্ত চোখে নির্ভরতার ছাপ। মোরগের ডাক ভোরের সুর তুলে। জ্ঞান, মজা আর প্রকৃতির সঙ্গে বন্ধনের এক অপূর্ব অভিজ্ঞতা দিতে পারে টার্টলব্যাক জু। যদি নিউ জার্সিতে এসে একটুখানি বিশ্রাম আর শিক্ষা দুটোই চান, তাহলে আপনার পরবর্তী গন্তব্য হতে পারে এই জায়গাটি। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র।